ও সবাইকে গুড মর্নিং। তো আমার চেহারা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি বেশ অসুস্থ ছিলাম মানে এখনো আছি আর কি। যদিও বেশি দিন অসুস্থ থাকলেই লাভ, কারণ আমি অসুস্থ থাকলেই আমার সংসারের দায়িত্ব গিয়ে পড়ে এনার হাতে। সেটা আমি বেশ এনজয় করি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটুকু ইনি করেন। জুতো সেলাই আমার পতি প্রথমত করতে পরমেশ্বর। হয়নি, কারণ জুতো ছিঁড়ে যায়নি এখনো অবধি সেরকম ভাবে। আর চণ্ডীপাঠের কথা আসলে চণ্ডীপাঠ হয়তো করতে হয়নি, কিন্তু পুজো টুজোগুলো করতে হয়েছে, রান্নাটা করতে হয়েছে। ঠিক আছে, ওটা আমার সব থেকে বড় ভালো লাগার বিষয় যে বর আমাকে রান্না করে খাওয়াচ্ছে। চেষ্টা করেছিলাম একটু বাজে রান্না করারই, যাতে করে আর কাল থেকে করতে না হয়, মানে আগামীকাল থেকে। কিন্তু দেখলাম যে কাজ কার্যকরী হলো না। খেতে বসেই প্রথমে বললো যে খুব সুন্দর হয়েছে, তখন বললাম তাহলে তো আমি ফেল করে গেলাম। আরে খারাপ করলে যদি আমি খারাপ বলি তাহলে থোড়ি ও সন্ধ্যে থেকে আবার করবে। আমাকে তো ওকে তুলতেই হবে যে না দারুণ হয়েছে। আমি উচ্ছে ভাজাটাকে একটু খারাপ করা, একটু তেতো করার চেষ্টা করেছিলাম, কারণ ও ভালোবাসে না খুব একটা। তো ভাবলাম যে উচ্ছে ভাজাটা খেয়ে হয়তো বলবে যে ভালো লাগছে না, কিন্তু দেখলাম না, সেটাতেও বলে দিল হ্যাঁ খুবই ভালো হয়েছে। ওটাই তো জাদু। তো চলো, আজকে রবিবার মানে বউবার। তো এখনো বাজারের ব্যাগ নিয়ে চললো। বাজার আনা আছে লাস্ট দুদিন থেকে, তুমি অসুস্থ থাকার কারণে আনা কিছুই আছে। জানো না। আনা আছে তো চলো দেখা যাক সারাদিন কি কি হচ্ছে।